হক মাওলা নাম জানি, তারপরে জিজ্ঞাসা করলাম হক মাওলা। হক মাওলা বলে মধুইলের ভাঙ্গা দরগা থেকে ব্লক করলাম শুরু। আরেকটু পরে দেখতে পাবেন সারি সারি গরু। চলেন এবার আমরা মধুইলের গরুর বাজারে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় সবুজ শ্যামল গাছ। একটু এই দিকেই ঘুরলে দেখতে পাবেন যে শেড আছে, সেখানে আছে বড় বড় মাছ। এটা হচ্ছে মধুইল বাজারের মাছের শেড, মাছের বাজার। আপনারা একজন ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছেন, উনি অনেক মরিচ হলুদ এগুলো নিয়ে আসছেন। ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা, কেমন হচ্ছে বেচা বিক্রি, কেমন হচ্ছে? মোটামুটি কম বেশি হচ্ছে। হ্যাঁ, কম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ছাতা এবং জুতা স্যান্ডেলের দোকান। কেমন হচ্ছে বেচা বিক্রি, কেমন হচ্ছে? দেখা যাচ্ছে না? ভালো হচ্ছে। আচ্ছা, এখানে শুধু ফলের দোকানগুলো বসেছে। একদম গ্রামীণ তাজা ফরমালিন মুক্ত ফলগুলো এখানে পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন একজন ভাইকে। ভাইয়ের বাড়ি কোথায়, কোন গ্রামে? বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালোই, আলহামদুলিল্লাহ। একজনের সঙ্গে কথা বললাম, ভালো হচ্ছে বেচা বিক্রি। তো এই আর কি, এগুলো গ্রামীণ হাট। এই যে ভাইয়েরা অল্প অল্প করে মাল নিয়ে আসে, নিজের বাড়ির মাল। কেমন আছেন? ভালো ভাই। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি দা বটির দোকানে। এই দেখেন, এখানে সাংসারিক প্রয়োজনে যা কিছু সব পাবেন, কৃষকদের জন্য যা এবং ঘরের সংসারের প্রয়োজনে যা কিছু সব এখানে পাওয়া যাচ্ছে। একজন দোকানদার ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। কেমন হচ্ছে বেচা বিক্রি, কেমন হচ্ছে? ভালো না? হাঁসের দাম কত? এই যে হাঁসগুলো কিসের লোহাতে তৈরি? এগুলো ফাল, এগুলো হচ্ছে ওই যে পাওয়ার টিলারের যে ফাল, সেটা দিয়ে তৈরি। সেই হিসাবে খুব ধারালো হবে। এটা মধুইল বাজারে আর কি। আপনারা যদি কিনতে চান এখানে চলে আসবেন, ইনশাআল্লাহ ভালো ভালো পাবেন। আপনাদের নিজস্ব তৈরি না? কোথেকে আনছেন এগুলো? রাজশাহীর দামনাস থেকে এগুলো ওনারা আমদানি করছেন। তো যাই হোক, আপনারা এখানে এই যে আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি। উনি হলো যে ওনার ভাতের হোটেল নিয়ে আসছেন। ইনি হলো সারাদিন ব্যবস্থা করে। কেমন হলো আজকে বেচা বিক্রি, কেমন হচ্ছে? হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এইভাবে সেলুনে কাজ করতাম। আলহামদুলিল্লাহ, মধুইলে এখনো এই ঐতিহ্য আছে। তো দেখেন, আধুনিকের ছোঁয়া লেগেছে। দেখেন মেশিনটা একটু দেখান। দেখেন, এই যে মেশিন দিয়ে, ইলেকট্রিক মেশিন দিয়ে চুল কাটা হচ্ছে। মোটামুটি সহজ করে ফেলেছে ভাইয়েরা। তো ভাই, কেমন হয় আপনার এখানে কাজ? কেমন হয়? ভালো হয় না? সপ্তাহে একদিন বসেন না প্রতিদিন? হাটের দিনে এখানে বসে, সপ্তাহে একদিন। অন্য অন্য দিন ওনার নিজস্ব যে দোকান আছে সেখানে উনি বসেন। এর কি অবস্থা। তো চলেন আমরা আরো আগাই ওইদিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেক ভাই কাজ করতেছে এভাবে। দাদা, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আছে তো। ভালো আছেন? কি করছেন? এই আপনাদের ভিডিও করতেছি। তো এখানে চুল কাটা কত করে? এখানে 50 টাকা। 50 টাকা? শুধু চুল কাটা নাকি দাড়ি শেভ করে 50 টাকা? চুল কাটা, দাড়ি কাটা সব মিলে 50 টাকা আর কি এখানে। কোথায় যাবে এগুলো আমরা যে চাকাগুলো ঘুরতেছে, এগুলো হচ্ছে কুশরের রস বের করার মেশিন। মামাকে সাইড দেন। এই যে দেখেন কত সহজ হয়ে গেছে। আগে এইভাবে করে কষ্ট করে ঘুরান লাগতো, এখন ব্যাটারি দেওয়া আছে, সুন্দর করে ঘুরতেছে। আমরা ইনশাআল্লাহ এখন খাবো, টেস্ট করে দেখবো। ভাই, কত করে বললেন গ্লাস এগুলো? 10 টাকা করে। তো
কসুরের রস আছে নাকি অন্য কোনো সেকেন্ড মিক্সার আছে? উনি বলছে যে কিছু দেওয়া নাই, চেক করতে পারেন না, আসলে আমরা এখন চেক করে দেখবো। দেন আমাদের দুজনকে দুইটা দেন। এই যে আমার মুয়াজ্জিন সাহেব মামা, উনি একটা, আমি একটা পান করে দেখবো, এখন টেস্ট করে দেখবো। মামা নেন। মিষ্টি আছে, কুসুরের রসের যে ঘ্রাণ সেটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভালোই, অরিজিনালি মনে হলো আমার কাছে। তারপরেও জানি না, এখনকার মানুষেরা অনেক কৌশল জানে, কিন্তু আমার কাছে যা মনে হচ্ছে একদম মানে খাঁটি মনে হচ্ছে আর কি। টেস্ট আছে, মিষ্টি আছে। রাস্তাঘাটে যখন আপনারা চলাফেরা করবেন তখন মাঝে মধ্যে এই যে যেগুলো ফ্রেশ জিনিস এগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন। শরীর থেকে যে ঘাম বের হয়ে যায় এটা থেকে মুক্তি পাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই যে আমাদের এই ভাই, আপনি কি প্রত্যেক হাটে হাটে যান নাকি? সাপাহারে যান? সাপাহারে যান না, তাহলে আগামীকাল বন্ধ? ও, আগামীকাল ওনাদের খেলনা ওখানে আর একটা ছোট হাট আছে, সেখানে উনি যাবেন আর কি। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই নিলাম, বসার পরিবেশ নাই আর কি। দর্শক দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি পাতিল, বাংলার ঐতিহ্য। আগে আমরা যে মাটির হাঁড়িতে রান্না বান্না করতো আমাদের মায়েরা দাদিরা, সেগুলো এবং পূজার কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এখন স্টিল আর সিলভার আসার কারণে এগুলো কিছুটা কমে গেছে। আমরা এই বাবুটার সঙ্গে ইনশাআল্লাহ কথা বলবো। একটু দাঁড়াও, কথা বলবো তোমার সঙ্গে। না সমস্যা নাই, এখন সবাই জানে, ফেসবুকে আমরা আপলোড করবো। তাই এই যে তুমি যে মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসছো, এগুলো কি তোমাদের নিজস্ব তৈরি? হ্যাঁ, আমাদের নিজস্ব তৈরি। আচ্ছা, এগুলো ওদের নিজস্ব তৈরি নিয়ে আসছে বাজারে। প্রত্যেক হাটে হাটে তোমরা যাও নাকি? হ্যাঁ, প্রত্যেক হাটে আছে। যেমন আগামীকাল শনিবার সাপাহারে হাট আছে বা অন্যান্য জায়গায়, ওদিকে যাবো তোমরা? কাল শুক্রবারে আমরা হাট করি, মজুর বাজারে হাট। বাকি দিন মাল বানায় নিজে। ও, ওনারা হলো সপ্তাহে 6 দিন মাল রেডি করে তৈরি করে, আর এই শুক্রবার করে বাজারে নিয়ে আসে, হাট করে আর কি। তো কেমন বিক্রি হচ্ছে? সৃষ্টিকর্তা যা দিচ্ছে তার বেশি তো করা যাবে না। সুন্দর কথা বলছে যে সৃষ্টিকর্তা যা দিবে সেটা দিয়ে শুকরিয়া, কম বেশি অত বুঝি না। তো এরকম আর কি। যাই হোক, ওনাদের অল্পে সন্তুষ্ট থাকার কারণে অল্পতে ওনারা সুখ পায়, অল্পতে সন্তুষ্ট পায়। দেখেন আরেক ভাইও ভিডিও করতেছেন। এইভাবে আর কি মদল বাজারে আসলে আপনারা একদম সরাসরি মানে অথেন্টিক যে জিনিসগুলো সেগুলো সরাসরি তৈরি করা লোকদের কাছে পাবেন। ছাগল বাজারে গেলে যারা সরাসরি ছাগল পালে তাদের কাছ থেকে পাবেন। তরকারি বাজারে গেলে যারা তরকারি উৎপাদন করে তাদের কাছ থেকে তরকারি পাবেন। এরকম মাটির জিনিস নিতে চাইলে যারা তৈরি করে হাত দিয়ে তাদের কাছ থেকে পাবেন। তো এইভাবে আর কি মদল বাজারের বৈশিষ্ট্য হলো এইটা। আপনারা সবাই মদল বাজার ভিজিট করতে আসবেন, দেখবেন কত সুন্দর একটি বাজার। হ্যাঁ, কত কিছু পাওয়া যায় এখানে, আসবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা মধুইল বাজার বটতলি 0 পয়েন্টে আছি। এইটাই মূলত মধুইলের বাজার। আর আমরা এতক্ষণ যেটা দেখেছি সেটা হলো মধুইলের হাট, মানে ওখানে শুধু শুক্রবার করে হাটটা জমে, কিন্তু শুক্রবার শেষ হয়ে গেলে ওখানে কিছুটা ফাঁকা ফাঁকা থাকে। আর এই জায়গাটা সপ্তাহে 7 দিন সবসময় এখানে জমজমাট থাকে, অনেক ভিড় থাকে। এটা খুব ব্যস্ততম রাস্তা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সাপাহার পত্নীতলা বা সাপাহার নজিপুর রোডে। আমার সামনের দিকটা হচ্ছে সাপাহার, পিছনে সোজাই চলে গেলে একদম নজিপুরে পৌঁছে যাবেন। আর ডান দিকের যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাতে গেলে আপনারা পৌঁছে যাবেন হলো আগ্রা দ্বিগুণ বাজারে। আবার ঘুরেন, এই যে বাম দিকে যে রোড দেখতে পাচ্ছেন এটা চলে যাবে শিবপুর, তাই না? শিবপুর বাজারে চলে যাবে। তো 4 রাস্তার একটা মোড়, তো খুব ব্যস্ততম জায়গা। তারপরে ওনারা অভিযোগ করতেছে যে এখানে নাকি বাজার লেগে যায়, যে মানুষের অনেক কষ্ট হয়। বাজার হয় নাকি? আচ্ছা, উনি একটা ইনফরমেশন দিলেন, বলতেছেন যে এই রাস্তাতে ধান লাগাইছে, আমরা সেটা দেখতে যাবো। হ্যাঁ, তো ধানের গাছ হয়েছে কিনা ইনশাল্লাহ আমরা দেখবো, যে ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, গোটা বাজারের ভিডিও করে আমরা আমাদের গ্যারেজে চলে এসেছি। এখানে আমরা আমাদের শখের বাইকটা রেখে গেছিলাম, ইনশাল্লাহ এটা এখন আমরা নিব, নিয়ে আমরা বাড়ি চলে যাব। এই যে আপনি মনে হয় পরিচালক, তাই না? এই যে গ্যারেজের পরিচালক সাহেবকে দেখতে পাচ্ছেন। আপনারা বাজারে আসলে অনেক সময় যেখানে সেখানে মোটরসাইকেল রাখেন, মোটরসাইকেল হারিয়ে যায়, এখানে রাখবেন। টাকা পয়সা সামান্য রাখলেও জিনিসটা নিরাপদ। আমি যেখানেই যাই
গ্যারেজেই রাখি। এটাই আমার কাছে নিরাপদ মনে হয়। অনেকে এই 20 টাকা 10 টাকা বাঁচানোর জন্য কি করে, যেখানে সেখানে রেখে দেয়, পরে এসে কান্নাকাটি করতে হয় যে আমার বাইক এখানে রাখছিলাম, কোথায় গেল। আমি তো 1 মিনিটে খালি ওই দিক গেছি, তাতে দেখছি নাই। চোরারা এরকম 1 মিনিটে কাজ বানাই দিবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো আপনারা আসলে সাপাহার দিক থেকে এসে বাজারে ঢোকার আগে আগেই যেই জায়গাটা, এখানে পুরাতন বাজারে যে প্রত্যাশা স্কুল, আমার পিছনে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ প্রত্যাশা স্কুল, এই এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা চিহ্ন দিতে পারি, এই যে আমার পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, হ্যাঁ 5 তলা বিল্ডিং, একটু স্বর্ণালী কালার গোল্ডেন কালার, এই বিল্ডিং এর কাছাকাছি পুরাতন বাজার আমতলা বললেন? পুরাতন বাজার আমতলা। এখানে এসে আপনারা আপনাদের বাইকটা রাখতে পারবেন। ওই যে অনেকগুলো বাইক অবশ্য ছিল, অনেকগুলো ছিল, এই জায়গাগুলো সব ভরে ছিল, আস্তে 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 খালি হয়ে গেছে। এই যে আমার বাইকটা আমি এখানে রেখে গেছিলাম, আছে। এখন আমরা আমাদের বাইকটা নিয়ে যাবো ইনশাআল্লাহ।